দায়মুক্তি আইনকে ঢাল করে প্রশ্নবিদ্ধ প্রকল্প, লুণ্ঠনমূলক ব্যয়, বিশেষ গোষ্ঠীর একচ্ছত্র নিয়ন্ত্রণ, বিপরীতে গ্রাহকের উপর জ্বালানি পণ্যের বাড়তি দামের বোঝা চাপানো। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ আমলে এমন নানামুখী অভিযোগ ওঠে বিদ্যুৎ জ্বালানি খাত ঘিরে। নতুন বাস্তবতায় কেমন হওয়া উচিত কৌশলগত এই খাত, কিংবা পরিবর্তন হচ্ছে কতটা, সে আলোচনাও কিন্তু ভোক্তা অধিকার সংগঠন ক্যাবের আয়োজনে গণমাধ্যমের সঙ্গে জ্বালানি খাত সংস্কার বিষয়ক সংলাপে উঠে আসে এমন নানা প্রসঙ্গ। সংলাপে নিজেদের পর্যবেক্ষণ তুলে ধরেন জ্বালানি খাত নিয়ে কাজ করা গণমাধ্যম কর্মীরাও। প্ল্যানিং হইতে না হলে সরকার আরো বাজে অবস্থাতে। অনিয়মে জর্জরিত জ্বালানি খাত সংস্কারে কোনো কমিশন গঠন না করায় ক্ষোভ প্রকাশ করেন বিশিষ্টজনরা। তাদের দাবি, দায়মুক্তি আইনকে হাতিয়ার বানিয়ে এই খাত থেকে পাচার করা হয়েছে বিপুল পরিমাণ অর্থ। তাদের যে দুর্নীতি, তাদের যে মানুষকে আক্রান্ত করার যে প্রবণতা, তার একটা বড় কারণ ছিল এই জ্বালানি খাতের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ দেশের বাইরে পাচার করা। সেই প্রেক্ষিতে এই খাতের সংস্কার ভীষণ জরুরি। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। তবে পট পরিবর্তন হলেও বিদ্যুৎ জ্বালানি খাতে এখনও আগের ধারাবাহিকতা চলমান বলে মনে করেন ক্যাবের উপদেষ্টা। তার অভিযোগ, ভূ রাজনীতি আর বৈশ্বিক আর্থিক সংস্থাগুলো দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে জ্বালানি নীতি। জ্বালানি খাত নিয়ন্ত্রণ যে শুধু দেশের মধ্য থেকেই হয় তা নয়, সরকার বুদ্ধি বিবেচনাটা তার ভেতর থেকে আসছে না, দেশের মানুষের স্বার্থ সংরক্ষণের বিবেচনা থেকেও আসছে না। যে বিষয় বিচার বিবেচনা আগের সরকারকে গাইড করেছিল, সেই বিচার বিবেচনায় এই সরকারকে গাইড করছে, এইটাই আমাদের আতঙ্ক। পাশাপাশি এটাও দেখতে পাই যে গত 15 বছরে জ্বালানি এবং বিদ্যুৎ সেক্টরে যে সমস্ত অফিসাররা কাজকর্ম করেছে, ঘুরে ফিরে তাদেরকেই ফিরিয়ে আনা হয়েছে। বিশেষ আইন বাতিল সংক্রান্ত অধ্যাদেশ জারি হলেও এর দুটি ধারা সুরক্ষা দেবে আগের বিতর্কিত চুক্তিগুলোকে, এমন মত উঠে আসে সংলাপে। নতুন সরকার এসছে, তার সঙ্গে আমরা টেবিলে পাশাপাশি বসে কাজ করতে চাই, মুখোমুখি হতে চাই না। কিন্তু অলরেডি দুটো ব্যাপারে আমরা মুখোমুখি হয়ে গেছি। আমরা উদ্বিগ্ন যে আমরা আগের জায়গায় সরকারকে দেখতে চাই না। লুণ্ঠন মুক্ত ব্যয়ে ভোক্তার বিদ্যুৎ ও জ্বালানি সেবা পাবার অধিকার প্রতিষ্ঠিত করার জন্য ক্যাব চাই। বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি বিশেষ বিধান আইন রহিতকরণ অধ্যাদেশ 2024-এর 2-এর ক ও খ ধারা বাতিল। জ্বালানি খাতে লুণ্ঠনমূলক ব্যয়ের পরিমাণ নির্ধারণ, আদানিসহ বিতর্কিত সব চুক্তি বাতিল, যৌক্তিক মূল্যহার, জ্বালানি অপরাধীদের বিচার নিশ্চিত ও বিভিন্ন সংস্থার বিরুদ্ধে ওঠা অভিযোগ বিইআরসির ট্রাইব্যুনালে নিষ্পত্তির দাবি জানায় ক্যাব। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা।